আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার নাজমুল আহসান। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়ির ফাউন্ডেশন দেওয়ার সময় আপনারা সাধারণত ৫ ধরনের ভুল করেন। এই ভুলগুলো আপনারা কিভাবে এড়িয়ে চলবেন এবং এর বিস্তারিত ভিডিও। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি শুরু করি। আপনাদের প্রথম ভুল হচ্ছে মাটি পরীক্ষা না করানো। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সয়েল টেস্ট করা বাদ দিয়েই বাড়ির কাজ শুরু করেন। এর ফলে যা হয় আপনার ফাউন্ডেশনটি ডেবে যায় এবং একসময় বিল্ডিংয়ে ফাটল দেখা যায়। আমাদের দেশে নরমালি ২ তলা বা ৩ তলা ফাউন্ডেশনের জন্য সয়েল টেস্টের প্রয়োজন হয় না, কিন্তু আপনি যদি ৪ তলা ৫ তলা বা হাই রাইজ বিল্ডিংয়ের কথা চিন্তা করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাটি পরীক্ষা করে নিতে হবে। তবে কিছু কিছু অঞ্চল ভেদে এবং জায়গা ভেদে আমাদের নর্মাল ডুপ্লেক্স বাড়ি বা দোতলা তিনতলা বাড়ির ক্ষেত্রেও সয়েল টেস্টের প্রয়োজন হয়। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি। আমি সিলেট অঞ্চলের কিছু জায়গায় কাজ করেছি। এসব অঞ্চলে মাটি এতটাই খারাপ পেয়েছি যে নর্মাল ডুপ্লেক্সেও আমাদের পাইলিংয়ে যেতে হয়েছে। তো এই কারণে আপনার নিজের নিরাপত্তার জন্য এবং বাড়ির দীর্ঘস্থায়ী সুরক্ষার জন্য আপনাকে অবশ্যই প্রথমে সয়েল টেস্টের বিষয়টি মাথায় আনতে হবে। দ্বিতীয় যে ভুলটি আপনারা করেন সেটি হচ্ছে অন্যের কথা মতো বা নিজের বুদ্ধি মতো কম রড বা কম সিমেন্ট ব্যবহার করতে চান, যেটি মোটেই একবারে উচিত নয়। যখন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনি আপনার বাড়ির ডিজাইন এবং কাজটি করাবেন, তখন সেই ইঞ্জিনিয়ারই আপনাকে তার স্ট্রাকচারাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল সব বিষয়গুলো অ্যানালাইসিস করে যখন দেখবে যতটুকু রড প্রয়োজন হয়, যেই কলামে যতটুকু রড লাগে, যেই ফাউন্ডেশনে যত পরিমাণ রড লাগে ঠিক তত পরিমাণই দেওয়ার চেষ্টা করবে। এর বেশিও দেবে না, কমও দিবে না। আপনারা অযথা অন্যের বুদ্ধি শুনে বা অন্য কারো কথা শুনে বা নিজের বুদ্ধিতে বেশি রড বা কম রড বা বেশি সিমেন্ট, কম সিমেন্ট এরকম কিছু দিতে বা করতে যাবেন না। এতে আপনার ফাউন্ডেশনের যে প্রপার মিক্সিং রেশিওটা সেটা নষ্ট হয়ে যাবে। এছাড়া আমাদের একটা স্ট্যান্ডার্ড মিক্সিং রেশিও রয়েছে সিমেন্ট, বালি এবং পাথরের। এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই রেশিওটা আমরা ঠিক রাখতে পারি না। আপনি যদি স্ট্যান্ডার্ড রেশিও ফলো না করেন, আপনার স্বাভাবিকভাবেই বিল্ডিংয়ের স্থায়িত্ব কমে যাবে এবং বিল্ডিং দুর্বল হয়ে যাবে। যেখানে ১-১.৫-৩ রেশিওতে কাজ হবার কথা, সেখানে যদি আপনি ১-২-৪ রেশিও বা ১-৩-৬ রেশিওতে কাজ করেন, স্বাভাবিকভাবে সিমেন্টের গুণাগুণটি আপনার যে স্ট্রেংথ আসার কথা ছিল কিউরিংয়ে, সেই স্ট্রেংথটি আর আগের মতো পাবে না। এভাবে আপনার বিল্ডিংয়ের স্থায়িত্ব দিন দিন কমতে থাকবে। এজন্য যেভাবে ইঞ্জিনিয়ার বলে, যেভাবে তারা ডিজাইন দেয়, ঠিক সেভাবে কাজটি করার চেষ্টা করবেন। তৃতীয় যে ভুলটি আপনারা করেন সেটি হচ্ছে ঢালাইয়ের পর যে প্রপার একটি কিউরিং করতে হয়, যেটাকে বলে পানি দিয়ে ভিজিয়ে রাখা, এই কাজটি আমরা নরমালি দেখা যায় অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু এটি একটি কংক্রিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিউরিং পদ্ধতি। আপনি যদি ঢালাইয়ের ৭ থেকে ১৪ দিন পর্যন্ত ঠিকমতো কিউরিং না করেন, তাহলে কংক্রিটটি কোনোদিনও সঠিকভাবে তার শক্তি সঞ্চয় করতে পারবে না। এক্ষেত্রে আপনার বিল্ডিংয়ে ফাটল ধরবে এবং এজন্য আপনি অনেকাংশে দায়ী থাকবেন। এজন্য চেষ্টা করবেন নিজে অথবা লোক দিয়ে হোক আপনার নিজের উপস্থিতিতে এই কিউরিংয়ের কাজটি সম্পন্ন করা। চতুর্থ যে ভুলটি আপনারা করেন সেটি হচ্ছে প্ল্যান পাস না করিয়ে বা অনুমোদন না নিয়ে একটি বিল্ডিংয়ের কাজ শুরু করা। এক্ষেত্রে আপনি যদি বিল্ডিংয়ের প্ল্যানটি পাস না করিয়ে বা অনুমোদন না নিয়ে কাজ শুরু করেন, সেক্ষেত্রে অনেক রকম আইনি ঝামেলায় আপনি পড়তে পারেন। আপনি যদি এই বাড়িটি তৈরির জন্য ব্যাংক থেকে বা হাউস বিল্ডিং থেকে লোনের জন্য অ্যাপ্লাই করতে চান, অথবা আপনার বাড়িতে ইলেকট্রিক লাইন, স্যানিটারি লাইন এবং ড্রেনেজ ব্যবস্থার সুবিধা নিতে চান, পৌরসভা এরিয়ার মধ্যে হোক বা সিটি কর্পোরেশন বা রাজুকের মধ্যে হোক, আপনার এই অনুমোদন ছাড়া তারা কোনো অবস্থাতেই আপনার বিল্ডিংটিকে কোনো হোল্ডিং ট্যাক্সের আওতায় আনবে না। এজন্য আপনি সবসময় চেষ্টা করবেন এবং ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বিল্ডিংয়ের অনুমোদন সাপেক্ষে আপনি বাড়ির কাজটি করা শুরু করবেন। যদি অনুমোদন না নিয়ে কাজ করেন, ভবিষ্যতে নানা রকম আইনি ঝামেলায় আপনাকে পড়তে হবে। আর পঞ্চম ভুল বা সর্বশেষ যে ভুলটি আপনারা করেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়ে আপনারা এলাকার বা কোনো মিস্ত্রির পরামর্শে আপনারা বাড়ির নির্মাণের কাজটি শুরু করেন, যেটি মোটেই কাম্য নয়। আমাদের দেশের মিস্ত্রিরা খুব সুন্দরভাবে কাজ করতে পারে, এটি যেমন সত্য, কিন্তু আপনার বিল্ডিংয়ের স্ট্রাকচারের সেফটি শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ারই দিতে পারবে। সুতরাং মিস্ত্রির উপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে আপনাকে প্রথমে
ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হতে হবে। তার মাধ্যমে তিনি যেভাবে বলেন সেভাবে আপনাকে বাড়ির ডিজাইনটি প্রপারলি হচ্ছে কিনা তার তদারকির মাধ্যমে এটি সম্পন্ন করতে হবে। মিস্ত্রির কথায় বা অন্য কারো কথায় মন গড়া ডিসিশন নিয়ে আপনি নিজে যেমন বিপদে পড়বেন সেরকম আপনার প্রতিবেশীকেও বিপদে ফেলবেন। তাহলে আপনারা জানলেন এই ছোট, ছোট ভুলগুলোর কারণেই আসলে বাড়ি বেশিদিন টেকসই হয় না। শুরুতেই যদি একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শে আপনার বাড়ির কাজটি শুরু করতে পারেন, তাহলে ভবিষ্যতে এই ধরনের ক্ষতির হাত থেকে আপনি রক্ষা পাবেন। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এই ধরনের সব রকম সেবা দিতে প্রস্তুত রয়েছি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।